26 ভোটকে কঠিন উল্লেখ করে বিতর্কে অনুব্রত মণ্ডল 60,000-এর লিড দিতে হবে, চর মেরে বুঝিয়ে দিতে হবে ভোট বাক্সে। ইলামবাজারে কর্মীদের এই বার্তা দিচ্ছেন অনুব্রত মণ্ডল। কেষ্ট দুদিন আগেই তিনি কিন্তু বলেছিলেন এবারে নির্বাচন টাফ, আর এবার তিনি বলছেন 26-এর ভোট অত্যন্ত কঠিন, এমনই উল্লেখ করে বিতর্কে অনুব্রত মণ্ডল। কি বলেছেন অনুব্রত মণ্ডল, তার বক্তব্য শোনাবো। আমরা পারি না আরেকটা থাপ্পড় মারতে, আমরা পারবো না আরেকটা জোরে থাপ্পড় মারতে, এইটা আমরা 60,000-এ নিয়ে যেতে পারবো না। হ্যাঁ কি না বলুন, আমরা 60,000-এ নিয়ে গিয়ে আরেকটা গালে থাপ্পড় মারবো যে পশ্চিমবাংলায় কিছু করা যায় না। পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি, পশ্চিমবাংলা কৃষকের পশ্চিমবাংলা, খেটে খাওয়া মানুষের পশ্চিমবাংলা। কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, দিন তিনেক আগে অনুব্রত মণ্ডল এবারে নির্বাচনকে টাফ বলেছিলেন, আর এবার তিনি বলছেন 26-এর ভোট কঠিন আর 60,000-এর লিড দিতে হবে, চর মেরে বুঝিয়ে দিতে হবে ভোট বাক্সে। বারবার করে টাফ, কঠিন এই শব্দবন্ধগুলো অনুব্রত মণ্ডল কেন ব্যবহার করছেন? তিনি কি জমি হারানোর আশঙ্কায় রয়েছেন? দেখো, একদিকে তুমি যেমনটা প্রশ্ন করে দিলে জমি হারানোর আশঙ্কা, তার পাশাপাশি আর একটা বিষয় কিন্তু প্রশ্নের মধ্যে, সেটা হলো অনুব্রত মণ্ডল ফিরে আসার পর এমনভাবে স্বমহিমায় কিন্তু তাকে আর দেখা যায়নি। কোন রকম বিতর্কিত মন্তব্য বা কোনো বাজে কথা বলতেও তাকে শোনা যায়নি। কিন্তু যখনই পুজোর পর কার্যত বলা যায় বীরভূম জেলা বা রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গেছে, তৃণমূল কংগ্রেস মাঠে নেমে পড়েছে। ঠিক সেই সময় অনুব্রত মণ্ডল পুজোর পরে বিজয় সম্মেলনী, অন্যদিকে বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতি বলা যায়, সেইখানে যখন মঞ্চে বক্তব্য রাখছেন তাকে কিন্তু আবারও সেই পুরনো স্বমহিমায় দেখা যাচ্ছে। একেবারে বলা যেতে পারে আগে যেমন দেখা যেত অনুব্রত মণ্ডলকে, ঠিক সেভাবেই স্বমহিমায় তিনি কার্যত কর্মীদেরকে বলছেন যে 60,000 ভোটে লিড দিতে হবে, কার্যত চর মেরে বুঝিয়ে দিতে হবে যে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু নেই। অর্থাৎ এই বার্তা তুমি বুঝতেই পারছো, একদিকে এই বার্তা তিনি দিচ্ছেন, আবার তিনি কিন্তু কোনো বিরোধী রাজনৈতিক দলের বা কারোর নাম মুখে আনছেন না, তিনি বুঝিয়ে বলছেন যে আমাদের উত্তর দিয়ে বুঝিয়ে দিতে হবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। এবং তিনি লাস্টে গিয়ে বলছেন যে এই বিধানসভা নির্বাচন কঠিন নির্বাচন, এই নির্বাচনকে সিরিয়াস নিতে হবে, এই নির্বাচনে কর্মীদের সিরিয়াসলি কাজ করতে হবে। অর্থাৎ নির্বাচন কঠিন এটা তিনি বলছেন, পাশাপাশি আবার তিনি 60,000 ভোট নিয়ে লিড দিতে হবে সেটাও কিন্তু বলছেন। আবার অন্যদিকে চর মেরে বুঝিয়ে দিতে হবে এটাও বলছেন। আবার তিনি তার সাথে এই কথাটাও বলেছেন যে কোনো ঝগড়া ঝামেলা আমরা করবো না, সব উত্তর ভোট বাক্সেই দেবো। অর্থাৎ তুমি দেখো পুরো বক্তব্যটা যদি প্রত্যেকটা পয়েন্ট শোনো, তাহলে একদিকে যেমন স্বমহিমায় অনুব্রত মণ্ডল, ঠিক তার পাশাপাশি তিনি ফিরে আসার পরে বীরভূম জেলায় যে ফল, বিধানসভার ফল, সেটিকে যে আরো বেশি ভালো করতে চাইছেন তৃণমূলের ক্ষেত্রে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর এই ভালোটাই তুমি যেটা প্রথমেই বললেই, জমি ধরে রাখা, মাটি হারাচ্ছেন, সেই মাটিকে আঁকড়ে ধরে অনুব্রত মণ্ডলের যে টিকে থাকা, সেই টিকে থাকার লড়াইয়ের যে তিনি আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য এই বার্তাগুলি দিচ্ছেন, এমনটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। অর্থাৎ অনুব্রত মণ্ডলের মাটিকে টিকিয়ে রাখা এবং রাজনীতির বুকে অনুব্রত মণ্ডলের বীরভূম জেলায় যে নাম, সেই নামকে ধরে রাখতে এই যে কর্মীদের বার্তা দেওয়া, এই বক্তব্য দেওয়া, এমনটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মত। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আগামীতে তৃণমূল কংগ্রেস কোন দিকে এগোয়, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের আগেও আমরা বিধানসভা নির্বাচনে দেখেছি 11টার মধ্যে 10টি জয়লাভ করেছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে ফলাফল আরো ভালো কিছু হয় কিনা সেগুলো কিন্তু অবশ্যই দেখার, এবং সেইগুলোর উপরেই আর অনুব্রত মণ্ডলের এমন বক্তব্যের উপরে কিন্তু তার মাটি কতটা তিনি ধরে রাখতে পারবেন সেটাও কিন্তু দেখার বিষয়। ধন্যবাদ প্রসেনজিৎ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অনুব্রত মণ্ডল যে বক্তব্য পেশ করছেন তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। সুকান্ত মজুমদার বিজেপি নেতা, তিনি কি বলছেন অনুব্রত মণ্ডলের এই বক্তব্য নিয়ে শোনাবো। চর লাঠি ঘুষো ছাড়া মানুষ তৃণমূলের পক্ষে ভোট দেয় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।